গ্রাফিক্স আইসি থেকে সঠিকভাবে ভোল্টেজটা স্টেবল করছে না। যদি ভোল্টেজটা স্টেবল না হয় তাহলে কিন্তু এটা প্রপারভাবে কাজ করবে না। আসসালামু আলাইকুম। আজকে ডিসপ্লে গ্রাফিক্স নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। গ্রাফিক্স আইসের কাজ হলো ইমেজ শো করানো এবং লাইট আইসের কাজ হলো আইপিএস ডিসপ্লেতে যে লাইট সেকশন আছে, যে ডিসপ্লের নিচে যে লাইট আছে, এই লাইটগুলো জ্বালানোর কাজ করে লাইট আইসি। তো গ্রাফিক্স যদি না আসে এবং গ্রাফিক্স আইসি যদি প্রপারভাবে কাজ না করে কী ধরনের সমস্যা হতে পারে দেখুন আজকে এই ভিডিওতে জানাবো। আমার হাতের ফোনটা দেখুন, একটা চায়না ফোন, একটা ওয়ালটন মডেলের একটা ফোন। এই ফোনটাতে গ্রাফিক্সটা কিভাবে শো করছে দেখুন, আসছে এবং যাচ্ছে। এটা কিন্তু প্রপারভাবে যে স্ক্রিনটা দাঁড়িয়ে থাকার কথা কিন্তু সেটা থাকছে না। এটার কারণ হলো যে এটার যে ভোল্টেজগুলো আছে এটার মেজারমেন্ট ঠিক নাই এবং প্রপারভাবে এটা আউটপুট দিচ্ছে না। তো কেন দিচ্ছে না এবং কিভাবে এটা ফাইন্ড আউট করব আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। গ্রাফিক্স যেহেতু ফোনে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যার প্রবলেম এবং গ্রাফিক্স আইসি থেকে প্রবলেম, সেহেতু আমাদেরকে প্রথমত এই গ্রাফিক্স আইসিটার যে কার্যক্রম আছে এটা সম্পর্কে জানতে হবে। অনলাইনে যে টুলসগুলো আছে এই টুলসের মধ্যে এই ফোনের কোনো ডায়াগ্রাম নাই, সেহেতু আমরা কিভাবে এই আইসির সঠিকভাবে মানগুলো চেক করব এবং তারপরে ফাইন্ড আউট করব, সেটার জন্য আপনাকে বর্ণীয় স্কিম্যাটিক্সের সার্চ অপশন চেক করতে হবে। আমরা এটার মডেল দেখেছি LUH মডেলের যে গ্রাফিক্স আইসি, আমরা এই আইসি অনুযায়ী কাজ করব। এটার জন্য আমরা সার্চে গিয়ে ক্লিক করব যে LUH এটা বলে যখন সার্চ করব, যেসব ব্র্যান্ডের ফোনের ভিতরে এই আইসিগুলো অ্যাড করেছে সেই আইসিগুলো এখানে দেখা যাচ্ছে বা সেই মডেলগুলো দেখা যাচ্ছে। এখানে ইনফিনিক্সের যে হট 40i আছে বা হট 12i আছে, ইনফিনিক্সের হট 12i এই মডেলের যে গ্রাফিক্স আইসি, এই যে এখানে লেখা দেখাচ্ছে আইসি ডিসপ্লে, এই মডেলের ইনফিনিক্স ফোনের হট 12i ফোনে মানে হট 12i মডেলে আমরা কিন্তু এই মডেলের আইসিটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আরেকটু নিচে খেয়াল করব যে পর্যায়ক্রমে প্রত্যেকটা মডেল এখানে তারা দেখিয়েছে, অর্থাৎ বর্ণীয় তো সাপোর্ট আছে এবং এই বর্ণীয় আলারা কি করেছে যে তাদের নিজস্ব সাপোর্টে যেসব ফোনগুলো তারা ডায়াগ্রাম এনেছে সেই ডায়াগ্রামে কিন্তু আমরা এই LUH মডেলের যে আইসি আছে এই কোডের এই আইসিগুলো দেখতে পাচ্ছি এবং এই আইসিগুলো কিন্তু আইসি ডিসপ্লে লেখা আছে, অর্থাৎ গ্রাফিক্সের যে আইসি আছে এই আইসি কিন্তু এখানে আছে। সেহেতু আমরা কি করব যে আমরা প্রথমত কি করলাম যে আমরা এখানে আইসি নাম্বার দিয়ে সার্চ করেছি, সার্চ করার পর এইটা সাপোর্টেড যে ফোনগুলো আছে সেই সাপোর্টেড ফোনগুলোর একটা মডেল চুজ করব। তা আমরা প্রথমত ইনফিনিক্স যে মডেলটা আছে আমরা এটা চয়েস করি এবং এটার জন্য আমরা কি করব যে আবার একটু সার্চ করি ইনফিনিক্স হট 12i। এটা এখান থেকে এখানে সার্চ করার পর যখন এই মডেলটা আসছে ইনফিনিক্স ব্র্যান্ড এবং মডেল কত হট 12i, এটার নাম্বার কত LUH এবং এটার আইসি ডেসক্রিপশন দেখুন, এটা হচ্ছে আইসি ডিসপ্লে অর্থাৎ গ্রাফিক্স সেকশন এটা ব্যবহার করা হয়েছে। এবার আমরা কি করব এই মডেলটা সঠিকভাবে খুঁজে নেব। ইনফিনিক্সে যাব, ইনফিনিক্সে যাওয়ার পর হট 12i, হট 12i, হট 12i। এবার এখান থেকে দেখুন যে হার্ডওয়্যার সেকশনে যাব, হার্ডওয়্যার সলিউশনে যে এখান থেকে LCD যে লাইনটা আছে এইটা আমরা অন করব। LCD লাইনটাই দেখুন যে এখানে এই আইসিটার এই যে LUH আইসিটার আউটপুট কি আছে LCM VSP এবং LCM VSN, এই দুইটা লাইন কিন্তু এখানে এই আইসির আউটপুট আছে। এটা একটা হচ্ছে যে +5 এবং একটা হচ্ছে -5। এই আইসিটার কিন্তু VPH পাওয়ার ইনপুট আছে। তাহলে আমরা আমাদের যে গ্রাফিক্স আইসি আছে এটার ইনপুট কত 4 ভোল্টেজের সামান্য কিছু কম বেশি, যেটা VPH থেকে আসে এবং আউটপুট 5। প্রপারভাবে এই দুইটা লাইনে 5 ভোল্টেজ আছে কিনা সেটা আছে এই ফোন থেকে চেক করব। আমরা কি করব যে এটার স্ক্রিনটা অন করে নেব, অন আছে এই অবস্থায় এটা চেক দেব। স্ক্রিনটা অন করার পর এখান থেকে দেখুন একটু ভালো করে খেয়াল করুন, যদি আমরা ভোল্টেজ লাইনগুলো চেক করি এটা এখানে দেখুন 4.9 এবং ভোল্টেজটা কিন্তু স্টিল না, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। এবং আরেকটা ভোল্টেজ চেক করব, এটা আমরা সাধারণত জানি কি দুইটা ভোল্টেজ এখানে থাকে, দেখুন এটা হচ্ছে -5 এবং আরেকটা ভোল্টেজ কত দেখলাম, এটা হচ্ছে যে 5-এর কিছু কম, মানে +5 এবং -5। VSP VSN এ আলোর লাইনটা বন্ধ হয়ে গেছে, আরেকবার একটু দিয়ে চেক করি।
ভালো করে খেয়াল করুন যে দেখুন ভোল্টেজটা এখানে যেটা আমরা ধরছি ভোল্টেজটা কিন্তু স্টিল হচ্ছে না, যখন আলোটা চলে যাচ্ছে ওই যে গ্রাফিক্সটা আসছে আর যাচ্ছে তখন কিন্তু এই ভোল্টেজটাও কম বেশি হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা কম বেশি হওয়ার কারণেই কিন্তু গ্রাফিক্সটা প্রপারভাবে দাঁড়াচ্ছে না। নিশ্চয় বুঝতে পেরেছেন। এটার ইনপুট ছিল কত, ভিপিএস পাওয়ার 3.7। ইনপুট লাইন ঠিক আছে, কিন্তু এই আইসিটা যেটা আউটপুট করবে আউটপুট ভোল্টেজটা কিন্তু ঠিক নাই, 5 দেখা যাচ্ছে, এবং এটা কমছে এবং বাড়ছে, আবার কমছে আবার বাড়ছে, কমছে বাড়ছে। +5 এবং -5 দুইটা যদি ভোল্টেজ স্টিল না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে কার্যক্রম আছে যেটা হলো যে এই যে সঠিকভাবে এই যে দাঁড়ানোর যে বিষয়টা, ভোল্টেজ আসা এবং যাওয়া, এটা কিন্তু কাজ করবে না। গ্রাফিক্সটা আপ ডাউন করার কারণ হচ্ছে যে গ্রাফিক্স আইসি থেকে সঠিকভাবে ভোল্টেজটা স্টেবল করছে না। যদি ভোল্টেজটা স্টেবল না হয় তাহলে কিন্তু এটা প্রপারভাবে কাজ করবে না। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যেখানে যে গ্রাফিক্স আইসিটা আছে এটা নতুন একটা পরিবর্তন করতে হবে। আমরা সর্বপ্রথম আইসিটা খুলব এবং আইসিটা খুলে আবার নতুন একটা আইসি রিপ্লেস করব। এখানে এলইউবি যে আইসিটা আছে সেম নাম্বারে আমরা একটা নতুন আইসি এখানে রিপ্লেস করছি। আমরা যেহেতু রিভলভ করছি না, আমাদের আইসিটি রিভলভিং করা আছে। তা আমরা এখন ফোনটা অন করব, অন করার পরে দেখব যে কী পরিস্থিতিতে আছে। দেখুন আলহামদুলিল্লাহ এখন পূর্বের নাই আবারও স্বাভাবিক যে গ্রাফিক্স থাকার কথা সেভাবে কিন্তু আছে। কোনো রকম কোনো ডিসপ্লেতে আলো অফ অন হওয়ার কোনো অপশন আর দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াতে ফোনটা অন হয় সেই প্রক্রিয়াতে আছে। আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের ভিডিওটি থাকে তথ্যবহুল, আপনি চাইলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এবং সেখান থেকে আপনাদের যে কর্মজীবন আছেন সেখানে কিছু অভিজ্ঞতা নিতে পারেন। ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যেন কিছু শিখতে পারেন। ভিডিওটিতে অনেক তথ্য দেওয়া থাকে, এজন্য কোনো রকম স্কিপ ছাড়াই ভিডিওগুলো দেখবেন আশা করি, এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।